নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। বলেন কয় নাম্বার কারণ? বলেন বলেন কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। বাকিগুলো পড়ে। আরে বেনামাজি বুঝেই না যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন না কেন? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। একটু ভালো করে বুঝেন, কি ছিলাম না? মুসল্লি। বলেন কি ছিলাম না? আরে সবাই কর না। এখন বলেন মুসল্লি কারে কর? জুমার দিন একদিন নামাজ পড়লে, হ্যাঁ? মুসল্লার সাথে যার বেশি সম্পর্ক, যে মুসল্লার সাথে সম্পর্ক লাগায় বেশি, তার নাম মুসল্লি। কথা কোন ঠিক না বেঠিক? যে তেল বেচে তারে তেলওয়ালা ডাকে, কি ডাকে? এই কলা বেচতে কলাওয়ালা ডাকে, রিক্সা চালায় এলে রিক্সাওয়ালা ডাকে। কথা কোন ঠিক না বেঠিক? তো নামাজ পড়লে তাহলে তো মুসল্লি হবেন। মাঝে মাঝে হাজিরা দেয়া মুসল্লি হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা ঘোষণা দিবেন বিচার শুরু হওয়ার আগে। সুবহানাল্লাহ খান। হিসাব কিতাব শুরু হওয়ার আগে আল্লাহ একটা ঘোষণা দিবে, এ আমার পরিবারের লোকগুলো কোথায়? সুবহানাল্লাহ খান। হাসরবাসী তাজ্জব হয়ে তাকায় থাকবে, হায় আল্লাহ কি কয়? জীবন ভরা শুনলাম মৌলবীর মুখে আল্লাহর পরিবার নাই, মা বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নিজে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ঠিক না বেঠিক বলেন? আমি জন্ম নেই নাই, জন্ম দেও নাই, আমার কেউ নাই। কিন্তু আল্লাহ আজকে কয় তার পরিবারের লোক আছে। আল্লাহ বলবেন আমার পরিবারের লোকগুলো তোমরা আজকে হাসরবাসী থেকে আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। একটু লজিক্যালি বুঝেন। জমিনের মধ্যে আল্লাহর একটা বাড়ি আছে, আছে না নাই? বাড়িটার নাম কি? জমিনের মধ্যে আল্লাহর একটা বাড়ি আছে। এই আল্লাহ হলো এই বাড়িওয়ালা। এই বাড়ির মধ্যে যারা ঘন ঘন যাতায়াত করে তারা হলো আল্লাহর পরিবার। কথা কয় না? আপনার বাড়িতে যারা মাঝে মাঝে আসে তারা হয় মেহমান, আর যারা বাড়িতে থাকে তারা হলো পরিবার। কথা কয় না? বাড়ির গার্জিয়ান কিন্তু মাঝে মাঝে ধমক মারে, এই ছেলে তোরা তো বাড়িতে কম দেখি, কই থাকস? কথা কয়, এই কই যাস? বাড়িতে টাইম মতো পায় না কেন? তাহলে আপনাদের কি মনে হয় আল্লাহর বাড়িতে তার পরিবারের লোক না পাইলে আল্লাহ রাগ হয় না? আল্লাহ হাসরের ময়দানে বলবে আমার যে বাড়ি ছিল হাসরবাসীরা তোমরা তাজ্জব হয়ে গেছো যে আমি পরিবার কেন বললাম। তাহলে শুনো, তোমাদের যেমন বাড়ি ছিল আমারও একটা বাড়ি ছিল। এরা আল্লাহর ওই পরিবারের তালিকার মধ্যে থাকবে না। কত কপাল পোড়া বুঝেন যারা শুধু শুক্রবারে হাজিরা দেয়, আল্লাহর ওই পরিবারের লোকের তালিকার মধ্যে তাদের নাম থাকবে না। ঠিক না বে ঠিক কান? এবার আমার আর একটা মাসালা বলে যায় শুনেন। ইচ্ছা করিয়া 3 জমা কাজা করলে বিনা কারণে তাহলে আর মুসলমানই থাকে না। কিন্তু আফসোস হাজার হাজার মুসলমান পাওয়া যাবে যারা 3 মাস কেন কয়েক মাস হয়ে গেছে জুমার নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার, নামাজি না হওয়া, মুসল্লি না হওয়া। 2 নাম্বার কারণ বলতেছি নিজেরাই বলে, আলাম না কোন তুইমুল মিসকিন, আমরা কিন্তু মিসকিনদেরকে কখনো খানা খাওয়াইতাম না। অনেকেই দান করতে চায় না, গরিবের খবর নেয় না। কথা কোন ঠিক না বে ঠিক? নামাজি বান্দাও দান করতে কিন্তু কলিজা কাঁপে, করতে চায় না। নামাজি বান্দাও কিন্তু গরিবের খবর নিতে চায় না। কোটিপতি পাশের বাড়ির এতিম বিধবা না খেয়ে থাকে, খবর নেয় না। কিন্তু বুঝে না জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো এতিম মিসকিনদের না খাওয়ানো। 2 নাম্বার কারণ কি বলেন? আরে মিসকিনেরটা খাওয়াইবো করতে, মিসকিনেরটা আরো জোর করে খায়। কথা কন? মা বাবা নাই এতিম, এর বাড়ি বিটা দখল করার জন্য ষড়যন্ত্র শুরু করে দেয়। কথা কন ঠিক না বে ঠিক? আপন চাচা বাতিদারে ঠকা দেয়, আছে না নাই? বড় ভাই ছোট ভাইরা ঠকা দেয়। কথা কন ঠিক কিনা? ভাই তার বোনরে ঠকা দেয়। এই যে একটা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে নামাজি হাজি সাবরাও আছে, আছে না নাই? তাহলে এবার শুনেন, ওই যে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে খাওয়াইতো তো নাই, বরং খাওয়াইতে উৎসাহিতও দিত না। এই যুগের বিভিন্ন দাওয়াত গুলো হয়ে গেছে বড় লোকের জন্য, বড় লোকরা মিসকিন হয়ে গেছে।
যেমন দেখেন বিয়ের পার্টির দাওয়াত 50 টাকা দা কাঠ সাফায়া বড় বড় লোকের দাওয়াত দেয়, এলাকার গরিব লোকেরা ধারে কাছেও যাইতে পারে না, কথা কয় না। এই যে গরিবদেরকে তারা দিল, জাহান্নামের কারণ কিন্তু শুরু হয়ে গেছে, কথা কন ঠিক না ঠিক? কারণ এই 50 টাকার কাঠ দেওয়া দাওয়াত খাইলে 1000 টাকা লাগবে, ও দিবে কোথেকে? এই জন্য ওরা কাঠই দেয় না, ওর ধারে কাছেও যায় না, কথা কন ঠিক না ঠিক? এমনকি আমার নিজের চোখে দেখেছি অনেক গরিব এতিম মিসকিন পর্যন্ত এই তাদের প্যান্ডেলের সাইড দিয়ে ঘোরাঘুরি করে সাহস পায় না ঢুকতে। ময়লা নোংরা খাবারগুলো থেকে তারা টুকায় টুকায় কিছু খাবার খায়, কথা কন ঠিক কিনা? এই জালেমের দোল শুনো, হাসরের ময়দানে কিন্তু ফয়সালা হয়ে যাবে রে, হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে। জোহরের নামাজের পর দাওয়াত নামাজ না পড়ে টেবিল বইরে লাইছে। আর ইমাম সাহেব হুজুর তো দেরি করুন কে, খিদা লাগে। জোহরের নামাজটা হুজুর একটু আসতে তাড়াতাড়ি পড়তালেন না, আর নামাজ পড়ছুন দৌড়ায় পড়বেন, আপনি দেরি করছেন কে? ওই যে নামাজ পড়ছে না, আগের টেবিলে প্রথম বেঁচে খাওয়ার জন্য কে বলছে 1000 টাকার জাল আছে না, কথা কয় না। তো 2 নাম্বার কারণ কি? গরিব মিসকিনদের না খাওয়ানো, মন থাকবো নাকি? 1 নাম্বার কারণ মুসল্লি না হওয়া, 2 নাম্বার কারণ গরিবরে ঠকানো, গরিবরে না খাওয়ানো, 3 নাম্বার কারণ ওয়াকুন্না নাফুদু মাল খাওয়িদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। বিভিন্ন সমালোচনা হয়, চার দোকানে দেখবেন 5 টাকার চা খায়, এই 5 টাকার চা খাইয়া গিবতের আড্ডাখানা বানায় লাইছে, কথা কয় না? দেখছো নি অমুক নামাজি লোক দাড়ি লম্বা, কিন্তু তার মাইয়াটা দিয়ে আরেকজনের বাইকের পিছনে ঘুরে। তুই দেখছিস? কই আমি দেখছি। তুই নিশ্চিত? ও কহারে আমি কয়দিন দেখছি, অথচ আসলে ভুলেও হয়ে জানে না, লগে লগে তাল মিলায় কহলে হতেও পারে, কথা কন ঠিক না ঠিক? এই যে চার দোকান একটা বর্তমানে এটা পাপের আড্ডাখানা হয়ে গেছে, গিবতের আড্ডাখানা, মেয়া কথা কন ঠিক না ঠিক? মাহফিল থেকে যাওয়ার পরের দিন চার দোকানে আড্ডা হয়, কোন মৌলবি কেমন আজ করছে, কার গলা কিরকম, বদনাম শুরু হয়ে যায়। অমুক আলেম এরকম কথা কইছে, ভাল লাগছে না, কথা কন ঠিক না ঠিক? এই যে সমালোচনা করেন আল্লামা মামুনুল হক সাহেব রে, এই জালেম সরকারের রাক্ষসে 90 ফেরাউনে দর্শক বানাইতে চাইছিল সংসদে, কথা কন ঠিক না ঠিক? ইয়ার ভিতরে এক নামাজিও কিন্তু বলছে, কয় মামুনের মতো আলেম যদি নারী নিয়ে হোটেলে যায় তাহলে আমরা আর কি, কথা কয় না? যাচাই বাছাই না কইরা সমালোচনা করা জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে 3 নাম্বার, কয় নাম্বার গেল? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার, এই যে হাসরের দিনের কথা বিশ্বাস করতাম না, আজকের দিনের কথা বিশ্বাস করতাম না। যেমন অনেক মুসলমানের মুখে শুনেছি, মরলে বিচি দেয়া যা মন চায় তা আগে খায়া বাচ্চা লই, আছে না নাই? তাহলে সে তো পরকালে বিচারের দিনের কথা বিশ্বাস করলো না, ঠিক না ঠিক বলেন? এখন শুনেন জাহান্নামের কিছু বর্ণনা, দিলটা নরম করেন। এই ভয়ঙ্কর শাস্তির কথা শুনে যদি কলিজা যদি নরম হয়, চোখ থেকে যদি 1 ফোঁটা পানি পড়ে যায়, তাহলে আপনার জাহান্নামকে নিবানোর জন্য ওই 1 ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখে আসছেন একদল লোককে রক্তের সাগরে চুবানো হচ্ছে। রক্তের সাগর একবার ডুবে আর একবার ভাসে, এই রক্ত খাইতেছে, নাক মুখ দিয়ে রক্ত বের হইতেছে, মনে হয় মরে যাবে, কিন্তু না, মরবে না। কারণ একটা হাদিস শুনে নেন, মুসলিমের হাদিসে আসছে, সেদিনও ছাত্রদেরকে পড়াইলাম, নবীজি বলেন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হওয়ার পর আল্লাহ তাআলা মরণডারে একটা দুম্বার আকৃতি দিবে, দুম্বার মতো আকৃতি দিয়ে তার মধ্যে প্রাণ দিবে। তারপর আল্লাহ ডাক দিবেন, জান্নাতীরা, এই যে তোমরা জান্নাতি হইছো, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হইবে না, তোমাদের মরণ হবে না। আবার জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, তোমরা তোমাদের ঠিকানা বুঝে পাইছো, তোমরাও কিন্তু এখান থেকে আর বের হবে না, মরণ হবে না। কারণ দেখো তাকায়া, এই যে দুম্বা প্রাণীটা দেখতেছো, এটার নাম মরণ। আজকে তোমাদের সামনেই মরণটারে মরণ দেয়া দিমু, তা বইলা এটা ফেরেশতার মাধ্যমে জবাই করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মরণটারে জবাই করে দেওয়া হবে, আর মরণ হবে না।
আল্লাহ বলেন ওয়াইসকা মিন মাইন সাদীদ ইয়াতাদাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওমা হুয়া বিমাইয়িত। মানুষ একবার মরে, কয়বার? একবারই মরণ, এরপরে আর মরণ নাই। মানুষ মারা যাওয়ার পর বলে মাইয়েতের জানাজা হবে। কি বলে বলেন? এই যে আল্লাহ কয় মাইয়েত একবার হয়েছে আর কোনোদিনও হবে না।